সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর 15 এপ্রিল হতে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কর্মসূচি নিয়ে আরও জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তাহিদুল ইসলাম শুভ। শুভ, মাছ ধরা তো নিষিদ্ধ, তো এ বিষয়ে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে জানাবেন। সাগরে চলছে এখন 58 দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা কিন্তু আমরা দেখেছি যে সাগরকামী যে জেলেরা রয়েছেন তারা কিন্তু যে এখন ঘাটে বসে সময় পার করতে যাচ্ছেন এবং তারা ট্রলার মেরামতকরণে ব্যস্ত সময় পার করছেন এবং উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা সচেতনমূলকভাবে বিভিন্ন জায়গায় তারা সভা করেছেন। আমি তো দেখাতে চাই আমার পাশে কিন্তু ট্রলারগুলো এখন রয়েছে এবং সাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছ বাড়ার লক্ষ্যে কিন্তু জেলেদেরকে নিয়ে তারা একাধিকবার উঠান বৈঠক করেছেন এবং মৎস্য অবতরণ কেন্দ্রে উপজেলার কেন্দ্রিক সকল জেলেদের কিন্তু তারা ডেকে তারপরে কিন্তু তারা সচেতনমূলক বলেছেন। কারণ ইলিশ যে ঝাটকা ও ইলিশ যে চলছে মজুত এবং আহরণ কিন্তু একদম সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। এতে কিন্তু যে এই উপকূলীয় যারা জেলে আছে এবং বিষখালী এবং বলেশ্বরের জেলেরা কাঙ্ক্ষিত কিছু পরিমাণ মাছ ঘাটে বিক্রি করছেন, এতে কিন্তু খুবই অল্প এবং এই দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় রয়েছেন এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু যে যদি বলতে যাই যে বড় একটি দেশের রাখতো, সেক্ষেত্রে কিন্তু এখন ইলিশের দামও কিন্তু অনেক বেশি রয়েছে এবং যে 1 কেজি উপর যে ইলিশ রয়েছে তা বেচা কেনা হচ্ছে 1,30,000 টাকা পর্যন্ত এবং এর পরে যে রয়েছে 500 গ্রাম থেকে 600 গ্রাম তা বিক্রি হচ্ছে প্রায় 70,000 টাকা। তাতে কিন্তু প্রায় 2800 টাকা দাম পড়ে যায়। এতে কিন্তু যে দাম বেশি হওয়ার কারণে কিন্তু যে সাধারণ মানুষও কিনতে পারছেন না এবং জেলেরা দাম বেশি পেলেও কিন্তু সাগরে নিষেধাজ্ঞা চলছে এবং নদীতে পেলেও কিন্তু তার দাম অনেক বৃদ্ধি রয়েছে এবং জেলেদের যে দাবি রয়েছে, জেলেদের এই যে তারা ঘাটে বসে সময় পার করছেন এবং যে জেলেদের বরাদ্দিত চাউল এখন পর্যন্ত কিন্তু জেলেদের মাঝে বন্টন করা হয় না। জেলেরা কিন্তু বলেছেন এবং এ বিষয়ে মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছেন খুব শীঘ্রই জেলেদের মাঝে চাল বন্টন করা হবে এবং তাদের যে সচেতনমূলক ভাবে তাদেরকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে যাতে ইলিশ সহ সামুদ্রিক মাছ যেন তারা নিধন আর না করে এবং এই বিষয়ে কিন্তু তারা একাধিকবার বৈঠক করেছে বলে কিন্তু আমাদের মৎস্য বিভাগ জানিয়েছেন। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ।